হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়া মায়েরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। অনেক দিন পর এই ব্লগটা নিয়ে আসলাম, যেহেতু এখনও শরীরটা ভালো না তেমন। তাও মানে কি করব, অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রকমের যোগাযোগ করতে পারছি না, কোনো রিলস বানাতে পারছি না, না কোনো ব্লগ, মিনি ব্লগ কিছুই শেয়ার করতে পারছি না। তো মানে এটাই বলার জন্য যে মানে কেন পারছি না। তো আমার এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কেন পারছি না। তো কতদিন ধরে মানে 15-20 দিন ধরে আমার কন্টিনিউসলি শরীরটা খুবই খারাপ। মানে আমি কোনো রকমের কাজ বলো কিছুই করতে পারছি না। এই যে রান্না বসিয়ে এসেছি, তারপর এসে মানে আমি একটু শুয়ে পড়ি, রান্না বসাই, তারপর এসে শুয়ে পড়ি। আর কেমন মানে বডিটা এতটাই উইক লাগছে, আমার কিছুই ভালো লাগছিল না। তো এই এত উইক বডি নিয়ে তো তোমরা সবাই বুঝতে পারবে যে ভিডিও করা পসিবল না। তার জন্য তোমরা কেউ আমাকে ভুলে যেও না, এতটুকুই বলতে চাই যে আমি আমার হেলথ কন্ডিশনের সাথে তোমরা বলতে পারো অনেকটাই লড়াই করে যাচ্ছি। আমি তো মা, যতই শরীরটা খারাপ থাকুক এমনিতে বসা যাবে না, যেহেতু আমার বর অনেকই সাপোর্টিভ। এখন মানে আমি যেহেতু অনেক রকমের কাজ করতে পারছি না, তো আমার বরই করে দেয় সকালবেলা আমাকে। তো আমার যেমনি হোক আমার শুধু রান্না করতে লাগে, আর আমার ঠাকুর পূজাও দেওয়ার নেই, কারণ সেটা আমার শাশুড়ি মা দিয়ে দেন। তো ওরা দুজন কাজগুলো করছে, আর আমি এখন মানে আমার রান্নাটা তো করতে হবে, যেহেতু আমার শাশুড়ি নিরামিষ খান, ওনার রান্নাঘর আলাদা, এখন আমার রান্নাঘর আলাদা। আর মা গোপাল সোনাকে ভোগ লাগায়। তো এটা আমার নিজেরও কখনো ভালো লাগবে না যে আমাদের জন্য মাছ মাংস কিছু একটা ধরুক। আমি কখনোই এটা চাইবো না, কারণ আমার একদম ভালো লাগে না এটা। তো মানে আমি চেষ্টা করি আমি রান্না করি, আর এরকম না যে আমি 2-3 রকমের খাওয়া বানাবো। শরীর ভালো না লাগলে তোমরা সবাই জানো যে এতটা কাজ করা যায় না। তো আমি এখন এক রকমেরই যে কোনো তরকারি ডাল এরকম কিছু বানিয়ে নিই। বড় আমাকে মানে কি বলবে, ও দেখে যে সারাদিন আমি শুয়েই থাকি, একটু রান্না করি, রান্না করে এসে আবার শুই, আবার গিয়ে দেখি ভাজাটা হলো কি না। এটা মানে রান্না করতে আগে যেমন আমার আধ ঘন্টা 1 ঘন্টা এমন লাগতো, এখন সেই রান্নাটা করতে করতে আমার 2 ঘন্টা লেগে যায় কখনো। তারপর এখন মেয়েকে স্কুল থেকেও তেমন আনতে যাওয়া হয় না যে তোমাদেরকে বলবো যে আমি আনতে যাচ্ছি বা দেখাবো কিছু। মেয়েকে ওর বাবাই দিয়ে আসে, আর নিয়েও আসে ওর বাবাই। মানে আমি এখন বলতে পারো ফুল অন বেড রেস্টেই আছি। হ্যাঁ, যতটুকু কাজ আমার না করলে চলবে না, সেটুকু তো আমার করতেই হবে। যেমন আমার মেয়েকে খাওয়ানো, তাও কখনো কখনো আমার মেয়ে একা খাওয়ার চেষ্টা করে, বাট পুরোটা খায় না। তার জন্য আমি চেষ্টা করি যে ওকে মানে আমিই খাইয়ে দেব। আর ছোট তো এখনও, কিন্তু মানে আমার মাও আমাকে বলে যে তোরা তো একা একা অনেক জলদি খেয়ে নিয়েছিস, তোদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম। আর আমি মানে যাদের থেকেও শুনি বলে একা একা এখন খেতে দিতে, কারণ নইলে শিখবে না। তার জন্য অনেক কিছু ওকে শেখানোর চেষ্টা করছি। আর মেয়ে লোক জানোই তো, একটা মেয়েরা যখন একটু বেমার টেমারে পড়ে যায়, বাড়ি ঘরের যা অবস্থা হয়। এই যে কতদিন ধরে যে আমি বিছানায় ছিলাম, তো মানে আমার না রান্নাঘরে ঢুকতে আমার নিজেরই কেমন লাগতো, এনি টাইম যে শান্তি পেতাম না। একদিকে বেমার, কিন্তু যে শান্তি পেতাম না, যে রান্নাঘরটা এত নোংরা লাগছে। যতই আমি রান্নাঘরের ফ্লোর মুছি, টাইলস মুছি, বাট তাও মানে আমার ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশান আসছে না যে এটা সাফা হয়নি, এটা সাফা হয়নি। তো আমি কি করলাম, আজকে একটু বলতে পারো একটু শরীরটা ভালো লাগছে। তো একটু শরীরটা ভালো লাগাতেই আমার যদি এই ভিডিওটা আমার বর দেখে এসে আমাকে দিবে, ঠিকসে দিবে। কারণ যখন আমার শরীর একটু ভালো লাগে তখন আমি চেষ্টা করি, আমি যেগুলো কাজগুলো মানে শরীর খারাপ লাগলে করতে পারি না, যেরকম এই যে এই উপরে টাইলসগুলো আমি মানে ওয়েডনেসডে মুছি, কারণ আমরা থার্সডেতে নিরামিষ খাই। বাট এই গত 2 সপ্তাহ ধরে আমি ভালো করে টাইলসটা মুছতে পারছি না, আমি উপর দিয়ে মুছে এসে পড়ি। তো আজকে গরম জল টল দিয়ে সার্ফ দিয়ে মানে আমি যতটুকু আমার হাতটা চায়
সব ভালো করে মুছে ফ্লোর মুছে মানে সব কিছু। আজ বলতে পারো আমার এতটাই শান্তি লাগছে, কিন্তু এইসব করার পর আমি পুরোটাই হাঁপিয়ে গেছি। আর শরীরটা সত্যি বলতে এত খারাপ লাগছিল। আমার মুখটা দেখে কেউ কি বুঝতে পারছো যে আমার মুখটা দেখে বুঝে যায় যে আমার এতটা শরীর খারাপ? কারণ আমি এখন যেহেতু ভিডিওতে দেখছি আমি নিজেকে নিজে, আমার ফেসে তো কিছু বোঝাই যাচ্ছে না যে আমার শরীর খারাপ নাকি ভালো। আর এই যে তোমাদের সাথে যে মানে ভয়েস ওভারটাও দিচ্ছি, এটা আমার মানে জন্য অনেকটাই টান পড়ে যাচ্ছে, না আমি জোরে ভয়েস দিতে পারছি না কিছু। আর আমাকে অনেকে জিজ্ঞেস করে যে দিদি ভাই তুমি লাইভে কেন আসছো না অনেক দিন ধরে? তো তোমরা যদি চাও আমি লাইভে আসি, তো মানে আমার যখন শরীরটা ভালো লাগবে আমি কমিউনিটিতে পোস্ট করব যে আমি আজ লাইভ করব বলে। তো যদি তোমরা কেউ পোস্টটা দেখো আর কমেন্ট করো তাহলেই আমি লাইভে আসব, আদারওয়াইজ আমি কতদিন পরই আসি। আর দেখো এখানে রান্না বান্না এত কষ্ট করে সেরে আসলাম, সেরে এসে দেখি এই যে আমার ঘরটা অগোছানো, আবার এটাকে অনেক কষ্ট করে মানে ইচ্ছে করছিল না জানো কাজ করতে, তাও মানে কি করব, একটু একটু কাজ করছি আবার শুয়ে পড়ছি একটু একটু, কিন্তু না করলেও হয় না। তো এই আমাদের মেয়েদের জীবন, বিয়ের পর এটাই হয়, মায়ের ঘরের সুখটাই সুখ, সত্যি ওই সুখের মধ্যে সুখ নেই এখন আমি বুঝতে পারি। তো ছাড়ো আমার কথা, অনেক বকবক করে ফেললাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি চেষ্টা করব ছোট ছোট ব্লগ দেওয়ার তোমাদেরকে। আর তোমরা আমাকে সবাই ভুলে যেও না, যেহেতু আমার শরীরটা তেমন এখন অবধি ভালো হয়নি, একটু ভালো হলে তারপর আবার আমি রিলস ব্লগ সব কিছু আবার দেব। তো কয়েকটা দিন আমাকে দাও, যেহেতু আমি সুস্থ হয়ে নেই, তারপর আমি তোমাদের সাথে ভালো করে কথা বলবো। তো আমার এই ব্লগটা ভালো লাগলে আমাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে। তো আজকের জন্য এইটুকুই ছিল। বাই বাই বন্ধুরা।